ভোটের আগে সিপিএম ছেড়েছেন প্রতিকুর রহমান, যা নিয়ে আলোচনার অন্ত নেই। এক ধাপ এগিয়ে এখন আবার জল্পনা ছড়িয়েছে হয়তো তিনি তৃণমূলে যোগ দিতে পারেন। এই আবহের মধ্যেই প্রতিকুরের মান ভাঙাতে ফোন যায় বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর, কিন্তু বরফ গলেনি তারপরেও। তাতে কি উত্তর দিয়েছেন প্রাক্তন এই সিপিএম নেতা? বিমান বসুর গ্রহণযোগ্যতা সিপিএম তথা বামেদের তরুণ ব্রিগেডের মধ্যে ঠিক কতখানি তা বলার অপেক্ষা রাখে না। এখনও সমস্যায় পড়লে বামেদের তরুণ ব্রিগেড দ্বারস্থ হন প্রবীণ এই রাজনীতিবিদের কাছে। তাকে বলা হয় রাজনীতির ভীষ্ম। সেই বিমানের ফোন প্রতিকুরের কাছে আদেশ হলেও তা পালন করতে যে তিনি এই মুহূর্তে পারলেন না, তাও জানিয়েছেন। টিভি9 বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে প্রতিকুর প্রথমে জানান একটি অচেনা নম্বর থেকে তার কাছে ফোন এসেছিল। সেটি বিমান বসুর নম্বর বলা হয় তাকে। তিনি বলেন, আমার সঙ্গে যোগাযোগ করেন, আমার সঙ্গে বসতে চেয়েছেন। আমি জানাই আপনার যে কোনো কথা আমার কাছে আদেশ। এই অবস্থায় আমি আপনার মুখোমুখি হতে পারবো না। প্রতিকুর জানিয়েছেন দলের যাদের বিরুদ্ধে অভিযোগ সেটা তিনি আগেই জানিয়েছেন, কিন্তু সেই সকল ব্যক্তিরা তাঁর চিঠির উত্তর দেননি। যে সময় সদ্য ইস্তফা দেয়া প্রতিকুরের দলবদল নিয়ে বিস্তর জল্পনা চলছে, সেই সময়ও তিনি জানিয়েছেন এখনও সিপিএমই করতে চান তিনি। তবে দলের গোপনীয়তা ভেঙে যে বা যারা তার পাঠানো চিঠি প্রকাশ্যে এনেছেন তাদের শাস্তি চেয়েছেন প্রতিকুর। এদিন কার্যত আবেগপ্রবণ কণ্ঠে বলেন, আমি বিমানদাকে বলেছি, বিমানদা আপনি আমার বয়োজ্যেষ্ঠ, আপনাকে আমি ভীষণ রেসপেক্ট করি। আপনার যে কোনো কথা আমার আদেশ বলে মনে হবে, তাহলে আমি আপনাকে ফেস করতে পারবো না। আমার যাদের বিরুদ্ধে অভিযোগ আমি তাদেরকে জানিয়েছি, তারা আমার কোনো উত্তর দেয়নি। বিমানদা বলেছেন তুমি এসো, কথা বলতে পারি। আমার অন্য প্রশ্ন, আমি কোন ভরসাতে যাব আলিমুদ্দিনে? যেটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি আমার যে কোনো কথা আমি সেখানে জানাই। সেটা 20 মিনিটের মধ্যে সমস্ত মিডিয়ার হাতে চলে গেল। তো ফলে আমি আলিমুদ্দিনে গিয়ে কথা বললে এই কথা লিক হবে না, তার কোনো গ্যারান্টি আছে? তো ফলে পার্টি যদি আমার সঙ্গে বসতে চায়, আমি অবশ্যই বসবো, কিন্তু আমি এখন ওখানে বসে কথার যে গোপনীয়তা সেটা মনে হচ্ছে রক্ষা করতে পারবো না। ফলে সেটা আগে সিকিউর হোক। যারা যারা এই কথাটা লিক করেছে, পার্টি যদি সত্যি পার্টির ভালো চায়, অবশ্যই তাদেরকে আগে খুঁজে বের করুক, তাদের শাস্তি দিক, তারপর আমি পার্টির সঙ্গে বসবো, কোনো সমস্যা নেই। কিন্তু যদি এটা না করে, তাহলে আমার বুঝতে হবে কোনো পিআরের লোক বা কাছের লোককে আড়াল করার চেষ্টা হচ্ছে। আমার কাছে সিপিআইএমটা ছিল আমার আইডেন্টিটি। একটা লোক যখন নিজের আইডেন্টিটিকে টিপে শেষ করে, মানে সে আত্মহত্যা করছে। একজন লোক আত্মহত্যা করে কখন? যখন সে শেষ পর্যায়ে পৌঁছে যায়।